মাযহাবে আছে, অথবা হাম্বলি মাযহাবে আছে, অথবা মালিকি মাযহাবে আছে। অর্থাৎ আহলে হাদিসের যেটা মাযহাব, আহলে হাদিসের যেটা মানহাজ, সেটা হচ্ছে প্রত্যেক মাযহাবের যেটা সঠিক ফতোয়া, যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী, সেই ফতোয়াটা তারা গ্রহণ করে নেন, এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যদি কোনো ফতোয়া থাকে সেটাকে তারা গ্রহণ করেন না। এটি হচ্ছে পার্থক্য। আমরা চার মাযহাবকেই অনুসরণ করি, কিন্তু চার মাযহাবের কোনটা অনুসরণ করি? যেটা কিতাব ও সুন্নাতের সাথে মিলে যায়, এবং যেটা কিতাব ও সুন্নাতের সাথে মেলে না সেটাকে আমরা অনুসরণ করি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা বাদ দিয়ে যদি অন্য কারো আনুগত্য করো তোমরা, তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। যদি এই আশঙ্কা না থাকতো, এই ভয় না থাকতো, তাহলে আমরা চার মাযহাবের কোন একটা মাযহাবকে হয়তোবা তাকলিদ করতাম, অন্ধভাবে অনুসরণ করতাম। কিন্তু আমাদের ভয় তো এটাই যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। সেই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন করেন যে কিতাব এবং সুন্নাতে পাওয়ার পরেও তোমরা কেন অনুসরণ করলে না, কেন তোমরা একজন মানুষের অনুসরণ করতে গেলে যাকে আমরা নবী হিসেবে প্রেরণ করে নাই, তার কথাকে তোমরা কেন অনুসরণ করতে গেলে? যদি এই প্রশ্ন আমাদেরকে করা হয়, এই প্রশ্নের কোনো উত্তর কি আমরা দিতে পারবো? প্রিয় উপস্থিতি, ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কেন আমরা আহলুল হাদিস, কেন আমরা চার মাযহাবের তাকলিদ করি না? আমরা চার মাযহাবের সবাইকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। চার মাযহাব যদি না থাকতো, ইসলামকে এত সহজভাবে আমরা বুঝতাম না। আমাদের পত্রিকাগুলোতে দেখবেন, আমাদের বইগুলোতে দেখবেন, চার মাযহাবের সমস্ত ইমামদের ফতোয়াগুলো কিন্তু দেওয়া আছে। সালাতুর রাসূল বইটা আপনারা দেখেছেন না? ওখানেও দেখবেন হানাফি মাযহাবের বইয়ের রেফারেন্সও দেওয়া আছে, হাম্বলি মাযহাবের বইয়ের রেফারেন্স দেওয়া আছে, সব মাযহাবের ইমামদের রেফারেন্স দেওয়া আছে। এমনকি আমাদের যে আত-তাহরিক পত্রিকা, সেখানে যে 40টা ফতোয়া দেওয়া হয়, 40টা ফতোয়া দেখবেন ওইভাবে দেওয়া আছে। চার মাযহাবের সমস্ত ইমামদের যে সমস্ত বইগুলো রয়েছে, সে সমস্ত বই থেকে আমরা রেফারেন্স দেই। তার মানে আমরা চারটা মাযহাবের কোনো মাযহাবকে আমরা অস্বীকার করি না, অগ্রাহ্য করি না। কিন্তু যারা চার মাযহাব ফরজ বলছেন, তারাই বরং বাকি তিনটা মাযহাবকে বাদ দিয়ে মাত্র একটা মাযহাবকে মানেন। তারা একটা মাযহাবকে মানছেন, আর আমরা চারটা মাযহাবকে কিন্তু মানছি প্রকারান্তরে। তো বিষয়টা হচ্ছে আমরাই কিন্তু আমাদের হাসতে বেশি, আমরাই কিন্তু বেশি অংশগ্রহণ করছি, বেশি নিচ্ছি তাদের কাছ থেকে, অথচ আমাদের প্রতি অপবাদ দেওয়া হচ্ছে কি আমরা লা মাযহাবী। প্রিয় উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরা জুমারে 18 নম্বর আয়াতে, ফাবাশশির ইবাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে সুসংবাদ দিয়ে দিন, আমার ওই সমস্ত বান্দাদের সুসংবাদ দিয়ে দিন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানু, অতঃপর সবচেয়ে উত্তম যে কথাটি, সেই কথাটি তারা অনুসরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে তারা যারা হচ্ছে জ্ঞানী। অর্থাৎ যারা জ্ঞানী হবে, যারা সঠিক পথের উপরে থাকবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা সুন্দরভাবে শুনবে, যে কথাই বলা হোক না কেন শুনবে, শোনার পরে যাচাই বাছাই করে যেটা সঠিক, যেটা বিশুদ্ধ, যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী, সেটাকে তারা অনুসরণ করবে। এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, এরাই হচ্ছে বুদ্ধিমান। প্রিয় উপস্থিতি, মজার ব্যাপার হচ্ছে আজকে আমাদের সমাজে একদল মানুষ বলেন যে আমরা তো মূর্খ মানুষ, আমরা তো অত কিছু বুঝি না, এই জন্য আমাদের তাকলিদ করাটা জরুরি। প্রিয় উপস্থিতি, এই কথাটা তার শুধু ধর্মের ক্ষেত্রেই বলেন, কিন্তু যখন তাদেরকে আম কিনতে পাঠানো হয় বাজারে, একটা সাধারণ ছেলে, কিছুই বোঝে না, নির্বোধ ছেলে, ওই ছেলেটাকে আপনি আম কিনতে পাঠান বাজারে, সেও বাজারে যেয়ে যাচাই বাছাই করবে যে কোন আমটা ভালো। 10 রকম আম থাকলে সেখান থেকে বাছাই করে সবচেয়ে ভালো আমটাই কেনার চেষ্টা করবে, তাই না? শুধু তাই না, যদি সে নিজে না বোঝে, সে পাশের দোকানদারকে জিজ্ঞাসা করবে, অথবা তার একজন মুরব্বীকে জিজ্ঞাসা করবে, ভাই বা চাচা আপনি একটু বলে দেন এখানে সবচেয়ে ভালো আম কোনটা। সে ওখানে যে যাচাই বাছাই করে, তাই না? কিন্তু ধর্মের ক্ষেত্রে এসে যেই দিনটা পালন করে, যার মাধ্যম দিয়ে আমি দুনিয়া এবং আখিরাতে সফল হব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তির জন্য যে সনদ আমার, সেই সনদটা যাচাই বাছাই করার সময় আমি আর যাচাই বাছাই করি না। তখন আমাদের দেখার দরকার হয় না যে এই কথাটা আসলে কতটুকু শুদ্ধ, কতটুকু গ্রহণযোগ্য, তখন আমার দেখার প্রয়োজন হচ্ছে না।
যখন আমরা জমি কেনা বেচা করছি, জমি কেনার সময় একটা পাগল লোকও সে দলিল ছাড়া কি জমি কেনে? দলিল না নিয়ে টাকা দিয়ে দেয়? সবার আগে দলিল নেয়, দলিল দিয়ে নিজে যাচাই বাছাই করে, নিজে না পারলে ওই উকিলের কাছে যায়, মুহুরির কাছে যায়, সব জায়গা থেকে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়ার পরে দলিলটা নেয়, তারপরে টাকা দেয়। অথচ আমরা হয়তোবা এমএ পাস করেছি, পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, সব জ্ঞান আমাদের আছে, অথচ যখন ধর্মের কথা বলা হয় তখন আমরা বলি আমার তো ওই জ্ঞান নেই, আমি ওসব কিছু বুঝি না, এজন্য একজন আলেম অথবা আমার বাপ দাদাকে যা দেখছে ওইভাবে করে দেব, ওইখানে আর যাচাই বাছাই প্রয়োজন হয় না। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। প্রিয় উপস্থিতি, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য। আমরা চাই মানুষকে অন্ধ অনুসারী আমরা বানাতে চাই না, আমরা তাদেরকে মূর্খ হিসেবে রাখতে চাই না, আমরা চাই তারা জাগ্রত জ্ঞানের অধিকারী হোক, তারা যাচাই বাছাই করা শিখুক, তারা বিশুদ্ধ জ্ঞানটা অর্জন করুক এবং এর মাধ্যম দিয়ে তারা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাক। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, ইসলাম হচ্ছে দলিলের ধর্ম। ইসলামের প্রথম বাক্যটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি আল্লাহর নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হয় কিসের জন্য? জানার জন্যই তো, নাকি? ইসলাম হচ্ছে জানার ধর্ম। আপনি জানবেন না আর মনে করবেন আপনি এমনিতে জান্নাতি হয়ে গেছেন, এই কথা ভাবাটা বোকার স্বর্গে বাস করার মতো অবস্থা। প্রিয় উপস্থিতি, এবার আসুন ইসলামের বা আহলে হাদিসদের তৃতীয় যেটা মানহাজ, তৃতীয় যেটা বৈশিষ্ট্য, তারা কুরআন এবং হাদিসকে নিজেদের মতো বোঝে না। তারা কুরআন এবং হাদিসকে কিভাবে বোঝেন? সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী। সাহাবায়ে কেরাম যেভাবে কুরআন এবং হাদিসকে বুঝেছেন, তারা সেইভাবে কুরআন এবং হাদিসকে বোঝেন, নিজেদের মতো বোঝে না। একটা দলিল দেই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকেই কিন্তু যারা আজকে যত বিভ্রান্ত দল আছে, সমস্ত বিভ্রান্ত দল, তারা দলিল দেয় কোথা থেকে জানেন? কোরআন থেকে দেয়, হাদিস থেকে দেয়। যেমন ভাবে ধরে নেন, আজকে আমাদের সমাজে একটা নতুন প্রথা চালু হয়েছে, ঈদে মিলাদুন নবী, তাই না? ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বাংলাদেশে 1974 সালের আগে ছিল না। 1974 সালে সর্বপ্রথম চট্টগ্রামে একজন পীর সাহেব সৈয়দ তাহের শাহ পাকিস্তান থেকে এসে তিনি সর্বপ্রথম ওই ঈদে মিলাদুন নবী চালু করেন। তারপরে ওই জশ্নে জুলুস বা এখন যেটা মিছিল হচ্ছে ট্রাক নিয়ে, এগুলো আরো পরে চালু হয়েছে। তো এই যে একটা প্রথা চালু হয়েছে, এই প্রথার পিছনে তারা আবার দলিল দিচ্ছে। কি দলিল দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাবিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কি জানা এত ভুলে গেলাম, ফালিয়াফরাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের উপর অনুগ্রহ করে, তাদের উপর রহমত করে যে কুরআন প্রেরণ করেছেন, এই কুরআনের জন্য ফালিয়াফরাহু, তাদের খুশি হওয়া দরকার। এই আয়াত নাজিল হয়েছে। এখন তারা কি ব্যাখ্যা করছে? তারা বলছে কি, যদি কুরআন নাজিলের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হতে বলেন, তাহলে এই কুরআনটা যার উপর নাজিল হয়েছিল তার আগমনে কি আমরা খুশি হব না? এই একটা ব্যাখ্যা তারা জুড়ে দিলেন। এই ব্যাখ্যা জুড়ে দিয়ে তারা এখন খুশি করা শুরু করেছেন, জশ্নে জুলুস করা শুরু করেছেন, আরো কত কি করা শুরু করেছেন। অথচ তারা যদি এটা মিলিয়ে দেখতেন যে ঠিক আছে, কুরআনে তো এই আয়াত নাজিল হয়েছে, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরাম কি করলেন? যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ছায়ার মতো অনুসরণ করতেন, সেই সাহাবায়ে কেরামের উপরে এই কুরআন নাজিল হয়েছিল, এই আয়াতই নাজিল হয়েছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে তারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে এই ধরনের আনন্দ উল্লাস, ট্রাক মিছিল, জশ্নে জুলুস তারা করেছিলেন? তারা কি করেছিলেন? তারা করেন নাই। তাহলে আমরা করছি কিভাবে? অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে কুরআন বুঝেছিলেন, হাদিস বুঝেছিলেন, ওইভাবে আমরা বুঝি না। আমরা নিজেদের মতো বুঝতে যে বিভ্রান্ত হয়ে গেছি। এইভাবে যদি আমরা দেখি প্রত্যেক জায়গাতে, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে আমরা কুরআন এবং হাদিসকে নিজেদের মতো বুঝতে যে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। যেমন আকায়েদের ক্ষেত্রে দেখুন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হচ্ছে কি, তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। এই কথাটা সব জায়গায় লেখা আছে। আমাদের ছোট ছোট বাচ্চাদের যে আকায়েদ বইগুলো আছে, এমনকি স্কুলে যে ইসলামী শিক্ষা বইগুলো রয়েছে, সেই বইগুলোতে কি বলা হয়েছে? আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। অথচ কুরআনে কি বলা হচ্ছে? কুরআনে বলা হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আরশের উপরে। আর আমরা বলছি তিনি নিরাকার এবং সর্বত্র বিরাজমান। কুরআনের কথা সঠিক হবে নাকি আমাদের বক্তব্য সঠিক হবে? নিঃসন্দেহে কুরআনের কথা সঠিক হবে।
এই বিষয়ে সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল? সাহাবায়ে কেরাম এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কিছু জিজ্ঞেস করেন নাই, কখনোই তাকে বলেন নাই। আজকে আমাদের সমাজে যেভাবে জিজ্ঞাসা করা হচ্ছে, বলা হচ্ছে যদি আল্লাহ আরশের উপরে থাকেন তাহলে তো আল্লাহর উপরে যদি থাকেন তাহলে তার নিচু থাকবে, তার ডান থাকবে, তার বাম থাকবে। আল্লাহ যদি আরশে থাকেন তাহলে আরেকটা আল্লাহ একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যান। আল্লাহ তো অসীম, তিনি তো এক জায়গায় থাকতে পারেন না। এই সমস্ত যুক্তি দিয়ে আজকে অস্বীকার করা হচ্ছে যে আল্লাহ আরশের উপরে নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইরহামু মান ফিস সামা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন তিনি আসমানে আছেন, তিনি আকাশের উপরে আছেন, তিনি আরশের উপরে আছেন। আর আমরা বলছি না, তিনি আরশের উপর থাকতে পারেন না। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম কোরআনে যা এসেছিল ঠিক সেভাবে মেনে নিয়েছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই প্রশ্ন করেননি, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে থাকবেন কি করে? তিনি তো অসীম সত্তা, অসীম সত্তা, একটা নির্দিষ্ট জায়গায় তিনি থাকবেন, তাহলে তিনি সীমাবদ্ধ হয়ে যাবেন। এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু সাহাবায়ে কেরাম করেন নাই। আর এজন্য ইমাম মালিক তিনি বলছেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আরশের উপর আছেন এটা তো মালুম, এটা জ্ঞাত, কারণ এটা কোরআনে এসেছে। তারপরে ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর কিভাবে আছেন এটা আমাদের জানা নেই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই বিষয়ে ঈমান আনাটা ওয়াজিব। আর সুআলু আনহু বিদআতুন, এই বিষয়ে কোনো প্রশ্ন করাটাই নিষেধ, প্রশ্ন করাটাই বিদআত। আপনি কেন প্রশ্ন করবেন? আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন, কি, কিচ্ছু আমরা জানি না। শুধুমাত্র আমরা এতটুকু জানি যতটুকু কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আমাদের জ্ঞানের বাইরে আমরা কোনো বিষয়ে প্রশ্ন করতে কেন যাব? দ্বিতীয়ত আরো যে কোশ্চেন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাকার হন, তার যদি কোনো আকার না থাকে, তার যদি কোনো অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে কি দেখব? বলা হচ্ছে যে আসমান মানে জান্নাতে যারা যাবেন, জান্নাতবাসীদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্তটা কোন সময় আসবে জানেন? সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা হবে? যখন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যখন তারা আল্লাহকে দেখবে, সেই সময়টা হবে তাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের। তো এখন যদি আমরা বলি যে আল্লাহ নিরাকার, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে কোন সত্তাকে দেখব? নিঃসন্দেহে আল্লাহর আকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অসংখ্য জায়গায় তার হাতের কথা বলছেন, তার পায়ের কথা বলছেন, তার চেহারার কথা বলছেন, সবকিছু বলছেন। কিন্তু তার অর্থ এই না যে তিনি আমাদের মতো। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার তুলনীয় কিছুই নেই। তিনি কেমন সেটা তিনি একমাত্র জানেন, সেটা আমরা কেউ জানি না। আমরা সেই বিষয়ে কোনো প্রশ্নও তুলি না। প্রিয় উপস্থিতি, আজকে এই আকীদার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজে একদল মানুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনের একসাথে ইবাদত করছে, একসাথে তারা মসজিদে সিজদা করছে, আবার যে সিজদা করছে কোথায়? মাজারে যে সিজদা করছে। অথচ তারা প্রতিদিন সূরা ফাতিহা যখন পড়ছে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই কথা যখন বলছে, বলার পরে আবার তারা ছোট বাচ্চা নবজাতক যখন হচ্ছে, আমাদের শিরকের কালচারটা এমন ভাবে শুরু হয়ে গেছে যে একদম নবজাতক যখন সে জন্ম নেয় তখন তো শিরক শুরু হয়ে যায়। প্রথমেই আমরা আমাদের মা বাবারা সন্তানের মাথায় একটা কালো টিপ দিয়ে দেন, তাই না? কি জন্য দেন? যেন তার উপর বদ নজর না লাগে। তার হাতে একটা তাবিজ বেঁধে দেন। কেন বাঁধেন? যেন তার উপর কোনো বদ আসর না পড়ে, অথবা সে যেন কোনো বিপদ আপদ থেকে বেঁচে যায়। এখন আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের বাঁচানোর মালিক কে? বিপদ থেকে আমাদের বাঁচাবেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই কপালের কালো টিপ, হাতের ওই যে জিনিসটা আপনি বাঁধলেন, তাবিজ বাঁধলেন, ওই তাবিজকে আমাদেরকে কখনো বিপদ থেকে মুক্তি দিতে পারে? যখন আপনি বাঁধছেন, তার মানে আপনার বিশ্বাসটা আল্লাহর উপর না থেকে বিশ্বাসটা কোথায় যাচ্ছে? তাবিজের উপর বিশ্বাস যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এইভাবে আমাদের সমাজের শিরকের কালচারগুলো চারিদিকে বেড়ে উঠছে। এবং এমনকি 1981 সালের হিসাবে বাংলাদেশে পীর সাহেব কতজন জানেন? বাংলাদেশে পীর কতজন এখন? 1981 সালের হিসাবে 2,98,000 পীর বাংলাদেশে। 81 সালের হিসাবে। আর এখন 31 বছর পরে বা 40 বছর পরে এখন কত হবে? কমছে না বাড়ছে? নিঃসন্দেহে বাড়ছে। প্রিয় উপস্থিতি,
এরা কি বলে জানেন? এরা বলে যে যদি আমাদেরকে আদালতে বিচারকের কাছে যেতে হয় তাহলে সরাসরি যাওয়া যায় না, একজন উকিলের মাধ্যমে যেতে হয়। এই পীর সাহেবরা, এদেরকে আমরা পূজা করি না, এদের কাছে আমরা যাই কি জন্য? এরা যেন আমাদের জন্য আল্লাহর কাছে একটা মাধ্যম হয়, আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে যেন পাঠিয়ে দেয়। আমরা তো একদম পাপী মানুষ, আমরা তো পাপ করে করে আমাদের অন্তরটা পুড়ে গেছে। এখন ওলিউল আউলিয়া না ধরলে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, এটা হচ্ছে তাদের দলিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তোমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো, উকিল হিসেবে তিনিই তো যথেষ্ট। কার কাছে তোমরা যাচ্ছ? একজন সাধারণ মানুষ, তার কি এমন ক্ষমতা আছে যে তোমার দাবি দাওয়া সে আল্লাহর কাছে উপস্থাপন করবে? যে নিজের উপকার করতে পারে না, যে মারা যাওয়ার পরে নিজের অবস্থায় সে নিজে জানে না, সে নিজের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, সেই মানুষটার কাছে যে তোমরা চাচ্ছ, তার কাছে সাহায্য চাচ্ছ, তোমাদের লজ্জা হওয়া দরকার। মক্কার কাফেররা যেভাবে আল্লাহ রসুলকে বলেছিল, আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন, হে কাফেররা, তোমরা কি করছো? 360টা দেব দেবীর পূজা করছো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তোমাদেরকে আহ্বান করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। এই কথা বলার পরেও তোমরা কেন 360টা দেব দেবীর কাছে যাচ্ছ? তারা কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো ওদের কাছে, ওদের তো আমরা ইবাদত করি না, ওদের তো আমরা দাসত্ব করি না, ওদের পূজা করি না, আমরা ওদের কাছে যাই এই কারণে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়, এই জন্যই তাদের কাছে যাচ্ছি, আর তো কোনো উদ্দেশ্য নেই। প্রিয় উপস্থিতি, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এই কথাটা সাহাবায়ে কেরামের যুগে বোঝাটা খুব কঠিন ছিল, কারণ তাদের যুগে কোনো মুশরিক ছিল না এরকম। কিন্তু আজকের যুগে আমাদের পক্ষে বোঝাটা কি কঠিন? একজন মানুষ একই সাথে আল্লাহর ঈমানের ঘোষণা দিচ্ছে, আবার সে মুশরিক, সে একজন পীরের কাছে সিজদা দিচ্ছে। একই সাথে একজন মানুষ ঈমানের দাবি করছে, আবার শিরক করছে। এটা এখনকার যুগেই সম্ভব, সাহাবায়ে কেরামের যুগে এটা সম্ভব ছিল না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও ঠিক একইভাবে বাড়াবাড়ি। তার সম্পর্ক আকীদা আমাদের এমন ভাবে চলে গেছে, এমন নিকৃষ্ট হয়ে গেছে যে আজকে আমরা তাকে বানাচ্ছি কি? তিনি হচ্ছেন নূরের নবী, তাই না? নূরের নবী, এটা তো সব জায়গায় প্রচলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি নূরের নবী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? আমি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটুকুই পার্থক্য। অথচ আমরা আল্লাহ রসুলের মান সম্মান বাড়ানোর জন্য, তাকে মর্যাদা দেওয়ার জন্য বাড়াতে বাড়াতে তাকে একেবারে আসমানে যে ঠেকিয়ে দিয়েছি, তাকে নূরের তৈরি বলে প্রচার করছি। এমনকি বলা হচ্ছে যে তিনি হচ্ছেন কবরে জীবিত রয়েছেন, তিনি আমাদের সব কথা শুনতে পান। এখন আমরা যারা আহলে হাদিস, তারা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই মাটির তৈরি এবং তিনি কবরে জীবিত নন, তিনি না, মানে পৃথিবীর জীবন থাকে সাথে তার কোনো সম্পর্ক নেই, তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন কবরে, তিনি বারজাখী জীবনে জীবিত আছেন, সেটা আলাদা, কিন্তু পৃথিবীর জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা আমরা যখন বলছি তখন তারা কি বলছে? এরা হচ্ছে গোস্তাখে রাসূল, রাসূলের সাথে বেয়াদবিকারী। আমরা বেয়াদবি করেছি নাকি? রাসূল মারা গেছেন এই কথা বলার কারণে আমরা নাকি বেয়াদবি করেছি? অথচ কোরআনে কি বলা হচ্ছে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমিও একদিন মারা যাবে এবং যারা তোমার পূর্বে রাসূলরা এসেছিলেন তারাও মারা গিয়েছিলেন, তুমিও মারা যাবে এবং তারাও মারা গেছেন। অর্থাৎ পৃথিবীর জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক এখন আর নাই। অথচ আমাদের কবিতাগুলোতে আমাদের পীর সাহেবরা, আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, তারা পর্যন্ত তারা কি বলছেন? যখন কেউ হজে যায় তারা বলে যে আমার সালামটা রাসূলের কাছে যেয়ে পৌঁছে দিও, বলে না? সালামটা কি রাসূলের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে? আমি এখান থেকে যখনই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই ফেরেশতারা আমার সালামটা আল্লাহ রাসূলের কাছে যে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ রাসূলের সালাম পৌঁছানোর জন্য আমার মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাসূলের কবরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই সালাম আমি এখান থেকে দিতে পারি। কিন্তু আমাদের আকীদায় যে ঢুকে আছে যে আল্লাহ রাসূল জীবিত আছেন, তার কাছে যে তাকে যদি সালাম দিই তিনি হয়তো সরাসরি শুনতে পাবেন, এই চিন্তা থেকে কিন্তু সালাম পাঠানো হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আগে সতর্ক করে দিয়েছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা আমার ব্যাপারে ওইভাবে বাড়াবাড়ি করো না যেইভাবে খ্রিস্টানরা তাদের নবী নিয়ে, তাদের মানে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছিল এবং তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল, ওইভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আবদুন, আমি শুধুমাত্র আল্লাহর বান্দা ছাড়া আর কিছু না। ফাকুলু আব্দুল্লাহ রাসূলু, তোমরা বলো যে আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর বাইরে তোমরা বাড়াবাড়ি করো না, অন্য কোনো কথা তোমরা আমার সম্পর্কে বলো না। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা একদিন দিচ্ছিলেন, দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এই সময় একজন ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে মাশাআল্লাহ শিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চান এবং আপনি যা চান হে রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর রেগে গেলেন, ক্ষেপে গেলেন। তিনি বলছেন আজালতানি লিল্লাহি নিদ্দান কুল মাশাআল্লাহ ওয়াহদাহু, এই লোক তুমি কি বললে এটা? তুমি কি আমাকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়ে দিলে? আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিচ্ছ? বরং বলো যে আল্লাহ একা যা চান তাই হবে, আল্লাহ যা চান তাই হবে, আমি যা চাই মানে আমি তো একজন মানুষ মাত্র, আমি একজন সৃষ্টি মাত্র, আমার পক্ষে কখনো ক্ষমতা নেই যে আমি যা চাইবো সেটাই হবে, বরং আল্লাহ যা চান সেটা হবে। আমরা এখন আমাদের বিভিন্ন মসজিদে দেখি কি আল্লাহ একদিকে আর একদিকে মুহাম্মদ, তাই না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন বেঁচে থাকতেন তিনি এই জিনিসটাকে কি ভালো চোখে দেখতেন? একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ, যেন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে একই কাতারে আমি রাখছি। আল্লাহ রাসূল এইটুকু সহ্য করলেন না যে মাশাআল্লাহ ওয়া মাশিতা, আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হবে, এইটুকু যখন সহ্য করলেন না, তাহলে আমরা যখন আমাদের মসজিদে টানিয়ে রাখছি একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ, এটা কি আল্লাহ রাসূল সহ্য করতেন? প্রিয় উপস্থিতি, এই জিনিসটা জায়গায় আমরা মানে এটাকে গুরুত্বই দেই না। এর মধ্যেও কিন্তু আকীদার সূক্ষ্ম কারচুপি রয়েছে। আপনারা জানেন যারা সুফিবাদী, যারা পীর পূজারী, তারা কিন্তু অনেকেই এটা মনে করে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এদের মধ্যে এই আকীদা আছে এবং এই আকীদার কারণে কিন্তু দুইটা নামকে তারা পাশাপাশি রাখে। অতএব যারা আমরা আহলুল হাদিস রয়েছি আমাদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমাদের অনেকের গাড়িতে আমরা দেখি ঝুলে থাকে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি, যাদের প্রাইভেট গাড়ি আছে অথবা মোটরসাইকেল আছে, এই ধরনের বিষয়গুলো যদি থাকে দয়া করে উঠিয়ে ফেলবেন। আপনাদের অনেকের বাড়িতে শোপিস হিসাবে এভাবে টানানো রয়েছে, দয়া করে এগুলো টানাবেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বেঁচে থাকবেন আমাদের মানে তাদের আদর্শের মধ্যে দিয়ে, আমরা তাদের আদর্শ অনুসরণ করাটাই যথেষ্ট। তাদের নাম এভাবে ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, বরং এতে তাদের অবমর্যাদা হয়। সেখানে নিশ্চয়ই ময়লা পড়ছে, তাই না? যখন আল্লাহ মুহাম্মদ আমরা টানিয়ে রাখছি সেখানে নিশ্চয়ই ময়লা পড়ছে, তাই না? টিকটিকি পায়খানা করছে বা আরো কিছু করছে, বরং তাদের নামের অবমর্যাদা হচ্ছে। এগুলো দয়া করে করবেন না। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা, তাদের আদর্শের অনুসরণ আমরা করব। তাদের নাম ঝুলিয়ে কালকে আমাদের ময়দানে আমরা কোনো ফায়দা পাবো না। প্রিয় উপস্থিতি, এবার আসুন মানহাজের ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? আমরা এমন একটা কালচার এখন বানিয়ে ফেলেছি যে আমাদের ওয়াজ মাহফিল গুলো হতে হতে সেই 12টা 1টা পর্যন্ত চলে যায়। তারপরে যখন আমাদের মুসল্লিরা বাড়িতে যান ফজরের সময় আর ওঠার সময় পান না। ফজরের সালাত আমাদের, আমি এখন যদি 1টা পর্যন্ত প্রোগ্রাম চালাই, আমি 100% বলতে পারি এখান থেকে 50% আপনারা ফজরের সালাত আদায় করবেন না, ঠিক কি না? এটা কি মানে এই কালচারটা কি, এটা কি আমাদের জন্য ভালো কালচার? আমাদের সমাবেশগুলো সর্বোচ্চ 12টা, এর উপরে কোনোভাবেই চালানো উচিত না। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এতক্ষণ বললাম আকীদার ক্ষেত্রে এবং মানহাজের ক্ষেত্রে আসি। মানহাজের ক্ষেত্রে এসে আমরা সাহাবায়ে কেরামের মানহাজ থেকে অনেক দূরে চলে গেছি। তার প্রথম যে মানে বিষয়টি সেটা হচ্ছে আমরা জিহাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাড়াবাড়ি করে ফেলেছি। আজকের যুগে যারা আইএস নামে পরিচিত, যারা জেএমবি নামে পরিচিত, কিছুদিন আগে জামালপুরে দুঃখজনক হলেও সত্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম মাওলানা আব্দুল্লাহ বিন ফজলের নাম শুনেছেন আপনারা, তাই না? মাওলানা আব্দুল্লাহ বিন ফজল, উনি নিশ্চয়ই আপনাদের এলাকায় আসতেন। তার যিনি সন্তান আব্দুর রহমান, নাম শুনেছেন আপনারা? শায়েখ আব্দুর রহমান। এই সমস্ত মানুষগুলা মদিনা থেকে ফারেগ হয়ে আসছেন, আসার পরেও তারা জিহাদের ব্যাখ্যা নিয়ে বাড়াবাড়ি করে তারা একটা মুসলিম দেশের সরকারকে তাগুত আখ্যা দিয়ে এবং কাফের আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাই না?
2005 সালে তারা এদেশের 64 জেলা 63 জেলাতে বোম ফাটিয়ে তারা জঙ্গিবাদের মানে একটা ছায়া সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। অথচ এটা নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের মানহাজ ছিল না, সাহাবায়ে কেরামের আকীদা ছিল না। আমাদের যিনি সরকার আছেন, সরকার প্রধান আছেন, আমরা নিঃসন্দেহে মনে করি তারা বা তিনি বা আমাদের সরকার ইসলাম অনুযায়ী দেশ চালাচ্ছেন না। চালাচ্ছেন? আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি কোনোটাই, আমাদের বিচার নীতি কোনোটাই ইসলাম অনুযায়ী পরিচালিত হচ্ছেন না। কিন্তু আমাদের সরকারে যিনি আছেন তারা কি অমুসলিম? তারা কি নিজেদেরকে অমুসলিম বলছেন? তারা কি সালাত আদায় করেন না? তারা কি হজ আদায় করেন না? যাকাত দেন না? তারা ইসলামের অনেক বিধানই মানছেন, আবার কিছু বিধান মানছেন না, এবং সেই বিধানগুলোকে তারা কিন্তু অস্বীকারও করেন না। তারা বলছেন আমরা সিস্টেমের কারণে বন্দী হয়ে গেছি, অথবা আমরা পারছি না। তাদের এখানে গাফলতি আছে, তারা জুলুম করেছেন, তাদের এখানে পাপ রয়েছে, নিঃসন্দেহে তারা পাপী। তারা আল্লাহর আইন বাস্তবায়ন না করার জন্য পাপী হবেন, কিন্তু তারা কি এজন্য কাফের হয়ে গেছেন? কাফের হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মায়েদার 44 এবং 46-47 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা কাফের হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম আয়াত। পরের আয়াতটা হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী হুকুম ফয়সালা করবে না তারা জালেম। তারপরে আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা হচ্ছে জালেম। কয় রকম কথা বলা হলো? 3 রকম। প্রথম কথা বলা হলো এরা হচ্ছে কাফের, দ্বিতীয় কথা বলা হলো তারা হচ্ছে ফাসিক, তৃতীয় কথা হচ্ছে তারা জালেম। তার মানে 3টা ক্যাটাগরি। মুসলমানদের মধ্যে, মুসলিম সরকারের মধ্যে যদি কোনো সরকার বলে যে আমি আল্লাহর বিধান মানি না, আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান আমি অস্বীকার করি, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু সে যদি বলে যে না আমি আল্লাহর বিধান মানি, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আমি বাস্তবায়ন করতে পারছি না, তাহলে সে কি হবে? ফাসিক হবে। আর যদি সে বলে যে আমি মানে কি বলবো বাস্তবায়ন করতে পারলাম না, অথবা মানে বিভিন্ন কথা এরকম বলতে পারে, একই কথা বলতে পারে, তাহলে সে হবে কি? জালেম। কিন্তু সে কাফের হবে না। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। যারা জেএমবি হয়ে গেছে বা যারা জঙ্গিবাদের অনুসারী হয়ে গেছে তারা এই জায়গাতে ভুল করেছে। তারা মনে করেছে পাপ করলেই সে কাফের হয়ে যায়, কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়। কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায় না। কবিরা গুনাহগার মানে সে জালেম, সে ফাসিক, কিন্তু কাফের না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন কাদের জন্য জানেন? শাফাআত তো আমভাবে সমস্ত মুসলমানের জন্য করবেন, কিন্তু বিশেষভাবে তিনি শাফাআত করবেন কবিরা গুনাহগার যারা তাদের জন্য। যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য কিন্তু আল্লাহ রাসূল শাফাআত করবেন। তার মানে কবিরা গুনাহগার ব্যক্তি কখনোই কাফের না। সে জালেম হতে পারে, সে ফাসিক হতে পারে, সে পাপী হতে পারে, কিন্তু সে কাফের নয়। অতএব তাকে কাফের আখ্যা দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নাজায়েজ। এই জায়গাতে এসে আমাদের যারা জঙ্গিবাদী বা যারা জেএমবির নাম ধারণ করেছেন তারা ভুল করেছেন এবং সাহাবায়ে কেরামের মানহাজ থেকে তারা দূরে সরে এসেছেন। মনে রাখবেন, এদের যারা পূর্বসূরি ছিল তারাই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তারাই কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা ছিলেন আশারায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা জীবিত থাকতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। এই জান্নাতের সুসংবাদ পাওয়া যারা খলিফা ছিলেন তাদেরকে কাফের বলেছিল কারা? এই খারেজিরা, এই চরমপন্থী জঙ্গিবাদীরা। চিন্তা করতে পারেন? আর এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আল খাওয়ারিজ কিলাবুন নার। যারা খারেজি, যারা চরমপন্থী, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। কত নিকৃষ্ট ভাষা! তারা হচ্ছে জাহান্নামের কুকুর। কেন? কেননা তারা হচ্ছে মুসলমানদের রক্ত হালাল করে নিয়েছে। মুসলমানদের রক্তের চেয়ে দামি রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর নেই। এমনকি আল্লাহ বলছেন, রাসূল বলছেন মুসলমানদের রক্ত হচ্ছে কাবার চেয়েও আল্লাহর কাছে দামি। একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা মানে সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। সেই জঙ্গিবাদী যারা এই মানে চরমপন্থী, তারা সেই মুসলমানদের রক্তকে হালাল করে নেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছেন।
অতএব অত্যন্ত সাবধান। আমরা এই কথাটি বারবার বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যেই আজকে এই চরমপন্থীরা সবচেয়ে বেশি বিরাজ করছে। আমাদের যারা যুবক ভাইরা রয়েছেন তাদেরকে আমরা সতর্ক করে বলছি, তাদেরকে আমরা সতর্ক করছি, দয়া করে এই সমস্ত জঙ্গিবাদীদের খপ্পরে আপনারা পড়বেন না। এখন ইউটিউব ফেসবুকের যুগ, এখন তরুণ নতুন নতুন আবেগী কিছু ব্যক্তি বের হচ্ছে যারা নতুন নতুন চটকদার কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে। তারা আখিরের জামান গবেষক সেজে তারা আমাদের ভবিষ্যৎবাণী করছে যে অমুক দিন আসবে ইমাম গাজ্জালি, না ইমাম মাহদি, দাজ্জাল আসবে 10 বছর পরে। মাত্র 4 জন, একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, আর তারপরে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবী মাত্র ক্ষমতায় গিয়েছিলেন। বাকি যে সমস্ত নবীরা ছিলেন তারা কেউ ক্ষমতায় গিয়েছিলেন? তার মানে কি তারা ইকামতে দ্বীন করতে ব্যর্থ হয়েছে? প্রিয় উপস্থিতি, এমনও নবী ছিলেন যে যারা কাল কিয়ামতের ময়দানে উঠবেন তাদের সাথে কেউ থাকবে না, কোনো সাথী নেই, অর্থাৎ একজনকেও তারা হেদায়েত করতে পারেন নাই। তাহলে তারা কি ইকামতের দ্বীনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন? কখনো না। ইকামতের দ্বীন মানে কি? আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সর্বত্র ইসলামের বিধিবিধানকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইকামতের দ্বীন। ইকামতের দ্বীন মানে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার নাম নয়। আমরা অবশ্যই চাই যে রাষ্ট্র ক্ষমতাতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কেননা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের জন্য দ্বীন পালন করাটা অনেক সহজ হয়ে যাবে, তাই না? আমরা এটা সবাই কামনা করি, কিন্তু এর অর্থ এই না আমাদেরকে প্রচলিত গণতন্ত্রের নিয়ম ধরে অথবা এই সমস্ত পাশ্চাত্য নিয়মের মাধ্যম দিয়ে আমাদেরকে ক্ষমতায় যে করেই হোক ক্ষমতায় যেতে হবে, এর নাম, এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় নাই। ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমার নিজের জীবনে আগে ইসলাম বাস্তবায়ন করার জন্য, তারপর আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, সবার আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আর একটা যে মানহাজের বিপরীত কাজ, অর্থাৎ সাহাবায়ে কেরামের মানহাজের বাইরে যে আমলটা করা হচ্ছে সেটা হচ্ছে তাজকিয়াতুন নাফস। আজকে যারা সুফিবাদী আছেন তারা বলছেন যে আমাদেরকে, সুফিবাদী যারা পীর আছেন তারা বিভিন্ন ওয়াজিফা দেন। ওয়াজিফার নাম শুনেছেন আপনারা? পীর সাহেবরা তাদের মুরিদদের জন্য বিভিন্ন ওয়াজিফা দেন যে এতবার দরুদ পাঠ করতে হবে, এতবার মানে এই দোয়া পাঠ করতে হবে, বিভিন্ন ধরনের দরুদ তারা শিখিয়ে দেন, ওয়াজিফা তারা শিখিয়ে দেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই অসংখ্য মানে জিকির আজকার, অসংখ্য দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে না? সেই দোয়াগুলো যদি আমরা রেগুলার পাঠ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওই দোয়াগুলো পাঠ করে তো আমরা শেষ করতে পারি না। আমরা সকালবেলা যখন উঠি কয়জন আমরা দোয়া পাঠ করি? ঘুম থেকে ওঠার দোয়া, ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে অজু করলাম, অজু করার একটা দোয়া আছে, তারপর বাথরুম থেকে বের হলাম একটা দোয়া আছে, আবার ফজরের সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম একটা দোয়া আছে, মসজিদে ঢুকছি দোয়া আছে, মসজিদ থেকে বের হচ্ছে আবার দোয়া আছে, বাড়িতে আবার ঢুকছে আবার দোয়া আছে। কতগুলো দোয়া! মানে একজন মুসলমানের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। এর জন্য আমাদের নতুন কোনো ওজিফার দরকার আছে? এই সমস্ত ওজিফা দিয়ে আজে বাজে জিনিস আমাদেরকে শেখানো হচ্ছে। মানে যারা দেশে বিদেশে গেছেন তারা আরো কিছু দেখেছেন। আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম একবার, সেখানে যেয়ে দেখি আমরা এক মাদ্রাসায় ঢুকলাম, ঢুকে দেখছি যে জুমার আগ দিয়ে ছাত্ররা সবাই দাঁড়িয়ে গেল, গোল হয়ে দাঁড়িয়ে তারা দরুদ পাঠ করছে আর ঘুরে ঘুরে চক্কর দিচ্ছে একটা জায়গাতে। তারা বললো 100 বার চক্কর দেবে এবং 100 বার দরুদ পাঠ করবে। জিজ্ঞেস করলাম এটা কি নিয়ম? বলছে এটা আমাদের পীর সাহেবের ওজিফা। এই সমস্ত নিয়ম তাদেরকে কে শিখালো? এটা তো তাও অনেকটা ভালো। আপনারা যারা ইউটিউব ফেসবুক দেখেন তারা তো দেখেছেন যে নেচে নেচে কিভাবে জিকির করা হচ্ছে, হু হু করে কিভাবে জিকির করা হচ্ছে। এই সমস্ত জিকির আজকাল তাদেরকে কে শেখালো? এগুলো তারা বলছে কিসের নাম করে? তাজকিয়াতুন নাফসের নাম করে, অন্তর পরিশুদ্ধির নাম করে। অন্তর কি এমন কিছু দিয়ে পরিশুদ্ধ হবে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শেখান নাই? আমাদের অন্তর পরিশুদ্ধ হবে সেটা দিয়ে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আমরা বারবার মুখে বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম শিখিয়ে দিয়েছেন তার মধ্যে উত্তম নমুনা রয়েছে। সেটাকে বাদ দিয়ে আমরা আমাদের পীর সাহেবদের নানা ওজিফাগুলো নিয়ে মেতে উঠেছি। প্রিয় উপস্থিতি,
আমি আলোচনা শেষের দিকে চলে এসেছি। চতুর্থ নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় অবস্থান হচ্ছে শিরকের বিরুদ্ধে। তারা শিরকের বিরুদ্ধে আপোষহীনভাবে তাওহীদবাদী। তারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য সামান্যতর শিরককেও তারা সহ্য করতে পারেন না। এটা হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। কেন? আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে আমি ঈমান এনে ফেলেছি, ঈমান আনার পর মুশরিক আবার কি করে হলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কিভাবে, যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, অতঃপর ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, উলাইকা হুম উলাইকা হাদাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, ঈমান আনাই কি যথেষ্ট? ঈমান আনাই যথেষ্ট না। ঈমান আনার সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার ঈমানকে শিরক থেকে মুক্ত করতে হবে। প্রিয় উপস্থিতি, শিরক করাটা অত্যন্ত সহজ ব্যাপার, যে কোনো সময় আমরা শিরক করে ফেলতে পারি, অথচ আমরা এই বিষয়ে একেবারেই বেখেয়াল। যেমন শুরুতেই বললাম যে একটা বাচ্চার মাথায় টিপ লাগাচ্ছি, কালো টিপ লাগাচ্ছি, তার হাতে আমি তাবিজ বাঁধছি, তার মানে আমার ভরসাটা আল্লাহর উপর না থেকে চলে আসছে কোথায়? তাবিজের উপরে। এই সামান্য কাজের জন্য কিন্তু শিরক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আমার ঈমানের সাথে শিরকে মিশিয়ে ফেলছি। আর এইভাবে যদি আমরা শিরকে মিশিয়ে ফেলি, তাহলে আমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাব। প্রিয় উপস্থিতি, একটা উদাহরণ আপনাদেরকে দেই, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন, এখন দেখবেন বড় বড় পোস্টারে নাম লেখা আছে যে অমুক মাওলানা ব্র্যাকেটে দাবা। দেখেছেন দাবা মানে কি? মানে হচ্ছে দামাত বারাকাতুহু, এই লোকটার বরকতটা স্থায়ী থাকুক। এই লোকটা যে বরকতপূর্ণ লোক, এটা আমি জানলাম কিভাবে? আমি দোয়া করতে পারতাম, আল্লাহ তুমি এই লোকটার উপর বরকত নাজিল করো, কিন্তু আমি বলছি কি দাবা, অর্থাৎ তার উপর বরকত নাজিল অলরেডি হয়ে গেছে, আমি জেনে নিয়েছি, এবং তার বরকতটা এখন ছড়িয়ে পড়বে। তারপরে আরেকটা শব্দ লেখা হয় ম জি আ, দেখেছেন? ম জি আ মানে কি? মাদ্দা জিল্লুহুল আলী, তার উচ্চ ছায়াটা আরো বিস্তৃত হোক, তার সুউচ্চ ছায়া, তার মর্যাদার ছায়াটা আরো বেশি সুবিস্তৃত হোক। এই সমস্ত দোয়া আমাদেরকে কে শিখালো? আল্লাহ রাসূল বলছেন হাফিজাকাল্লাহ হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। অথবা সাহাবায়ে কেরামের পরে বলে আমরা রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, খুশি হন। কিন্তু আমরা বলছি কি, এই যে দাবা, মাদ্দাদিল্লুল আলী, এই সমস্ত জিনিস, এর মধ্যে শিরকের গন্ধ রয়েছে অনেকটা, যেন আমরা মানুষকে তাকদীস করছি, তাদের পবিত্রতা যেন আমরা বর্ণনা করছি, অথচ কোনো মানুষের পবিত্রতা বর্ণনা করতে পারে না। এমনকি স্বয়ং আল্লাহ রাসূলের ক্ষেত্রেও এটা নিষেধ করা হয়েছে, আর আমরা পবিত্রতা বর্ণনা করছি একজন সাধারণ মানুষের। প্রিয় উপস্থিতি, এই সমস্ত শিরকি কালচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের পঞ্চম বৈশিষ্ট্য আহলে হাদিসদের, তারা সর্বদা বেদাতের বিরুদ্ধে আপোষহীনভাবে সুন্নাতপন্থী। তারা কোনো প্রকার বেদাতকে তারা সহ্য করেন না। আমাদের সমাজে মিলাদ, কিয়াম, শবে বরাত, এই ধরনের বেদাতগুলোর সাথে আমরা সবাই পরিচিত, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস সমাজে এই সমস্ত বেদাত নাই, কিন্তু আমাদের সমাজে কিছু বেদাত আছে। কিরকম বেদাত? যেমন আমরা মানুষ মারা যাওয়ার পরে অসংখ্য বেদাত করে ফেলি। মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রথম কি কাজ করি? জানাজা পড়াই, তাই না? জানাজা পড়ার পরে যখন কবর দেওয়া হচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে আবার নতুন করে মোনাজাত করা যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি কি আমাদের এখানে পালিত হয়? হয় না, আলহামদুলিল্লাহ। কিন্তু বৃহত্তর হানাফি সমাজে হয় না এটা। জানাজা হচ্ছে মানে কি? দোয়া হয়ে গেল। জানাজাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। এই দোয়া করার পরে নতুন করে আবার দোয়া করার কোনো প্রয়োজন আছে? ওই সময় দোয়া করবেন কি? ওই সময় আরেকটা দোয়া আছে, অন্য দোয়া না, ওই সময় আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। হে আল্লাহ, এখন তার কবরের সওয়াল জবাব হচ্ছে, আপনি তাকে মানে ঈমানের উপর সুদৃঢ় রাখুন, সে যেন সঠিক কথাটা বলতে পারে। এই দোয়া তার জন্য করতে হবে দাঁড়ায় দাঁড়ায়। কিন্তু এই সময় আমরা কি বললাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, অথবা কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সমস্ত দোয়াকে ওই সময় করে কোনো লাভ আছে? ওই লোকটার জন্য কি প্রয়োজন? একজন ভাই বলছেন এভাবে, যে যখন আপনার পানি পিপাসা লেগেছে, সেই সময় যদি আপনাকে কেউ এসে বিরিয়ানি পোলাও দেয়, আপনি বিরিয়ানি পোলাও খাবেন না পানি আগে খাবেন?
তো এমন অবস্থা হচ্ছে, একজন মানুষ যখন সে তাকে কবরে রাখা হয়েছে, সেই সময় তার প্রয়োজন হচ্ছে তার জন্য এই দোয়া করা যে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। সেইটা বাদ দিয়ে আমি যদি তার জন্য পোলাও কোরমা হাজির করি, সেটা তার জন্য আরো কি লস হবে না? প্রিয় উপস্থিতি, এইভাবে আমরা প্রত্যেক জায়গাতে সুন্নাতের বিপরীত কাজ করছি, বেদাত করছি। আমাদের সমাজে কিছু কাল আগেও আহলে হাদিসদের মধ্যেও ছিল 5 ওয়াক্ত সালাতের পরে আমরা দলবদ্ধ হয়ে মোনাজাত করা অভ্যস্ত ছিলাম, তাই না? 5 বছর আগে মনে ছিল এই এলাকায়, আমি যত শুনলাম। মজার ব্যাপার হচ্ছে এই এলাকায় এখনো পর্যন্ত মারামারি হয়েছে। গত বছরও সম্ভবত আমাদের কোন এক মাহফিলে আমাদের কোন এক বক্তার সাথে মানে একটা বাজে আচরণ করা হয়েছিল এটা নিয়ে। অথচ আহলে হাদিসদের জন্য কি এটা শোভা পায়? এটা একটা লজ্জার বিষয় যে একজন আহলে হাদিস হয়ে আমি কিভাবে বেদাতের সাথে জড়িত থাকবো। যেই কাজটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটাকে কি বলা হয়? সেটা কি বেদাত না? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমি কোনো নির্দেশ দেই নাই, সেটা কি প্রত্যাখ্যাত। সেটা যত ভালো আমলে আপনার কাছে মনে হোক না কেন। আমাদের মানে বুঝতে একটা সমস্যা এই যে আমরা তো ভালো কাজই করছি, সমস্যা কি? আল্লাহর কাছেই তো দোয়া চাচ্ছি, মানুষের কাছে তো বলছি না, তাই না? এই কথাটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মধ্যে প্রচলিত যে আমি তো ভালো কাজই করছি, সমস্যা কি? প্রিয় উপস্থিতি, সমস্যাটা হচ্ছে এই, একটা দলিল দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা আসরের সালাত কয় রাকাত পড়ি? আসরের সালাত কয় রাকাত পড়ি? 4 রাকাত। এশার সালাত কয় রাকাত পড়ি? মাগরিবের সালাত। এখন কোন ব্যক্তি যদি বলেন যে আসর পড়লাম 4 রাকাত, এশাও পড়বো 4 রাকাত, মাঝখানে একটা সালাত 1 রাকাত কমায় লাভ কি? এটাও 4 রাকাত পড়ি, পড়া যাবে? তার কি সালাত হবে? কেন হবে না? কারণ সে আল্লাহ রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী পড়ে নাই, এটাই না? এটাই তো কারণ। অথচ সালাত কি? পৃথিবীর সবচেয়ে উত্তম ইবাদত। সিজদা করা কি? পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। আমি যদি একটা অতিরিক্ত 2টা সিজদা দেই, অতিরিক্ত 1টা রাকাত সালাত আদায় করি, নিঃসন্দেহে স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে এটা তো ভালো কাজই করলাম। সমস্যা কোথায়? সমস্যাটা কি? আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী আমি করি নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি সালাত আদায় করতে তোমাদের বলেছি। এখন যদি আপনি বলেন যে আমি মুনাজাত করলাম 5 ওয়াক্ত সালাতের পরে, খারাপ কি কাজ করলাম? ভালোই তো কাজটা, আল্লাহর কাছে তো চাচ্ছি। এই কথা বলে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ রাসূল যে করেন নাই কখনো, সাহাবায়ে কেরাম যে কখনো করেন নাই, তাহলে পার পাওয়ার তো কোনো সুযোগ নেই। আরো একটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বেদুইনকে ওযু করা শেখাচ্ছেন। এক বেদুইন এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমাকে ওযু করা শেখান। তো আল্লাহ রাসূল তাকে ওযু করা শেখাচ্ছেন এইভাবে, আমরা 3 বার করে হাত পা এগুলো ধুই, তাই না? তো তিনি শিখিয়ে দিলেন, আল্লাহ রাসূল শিখাচ্ছেন তুমি 3 বার করে ওযুর অঙ্গগুলো ধুবা। তারপরে তিনি বলছেন যদি কেউ 3 বারের জায়গায় 4 বার করে, অতিরিক্ত করে, সে ফাকাত আসা, সে একটা খারাপ কাজ করলো। ওয়া তাআদ্দা, সে সীমা লঙ্ঘন করলো। ওয়া যালামা, সে জুলুম করলো। কয়টা কথা বললেন? 3টা কথা। কিসের জন্য বললেন? 3 বারের জায়গায় যদি 4 বার ওযুর অঙ্গগুলো ধৌত করা হয়, আচ্ছা ওযুর অঙ্গ যদি 3 বারের জায়গায় 4 বার ধৌত করি, তাহলে হাত পা কি আরো বেশি পরিষ্কার হবে না? এটা কি আরো ভালো কাজ হলো না? এই ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুমোদন করলেন? কি বলছেন? 3টা শব্দ দিয়ে তিনি নিষেধ করছেন এবং নিন্দা করছেন। ফাকাত আসা, সে একটা খারাপ কাজ করলো, সে সীমা লঙ্ঘন করলো, সে জুলুম করলো। কেন? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম বাদ দিয়ে সে অতিরিক্ত করলো। আরো একটা হাদিস আপনারা জানেন, 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূলের স্ত্রীরা, আল্লাহ রাসূল কি কি ইবাদত করেন আমাদের শোনান। যখন সেই স্ত্রীরা বলল যে আল্লাহ রাসূল অমুক অমুক ইবাদত করেন, তখন তারা বলল, ওমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কম ইবাদত করেন? আল্লাহ রাসূল এত কম ইবাদত করেন তার মানে কি? তার বোধহয় আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার বোধহয় ইবাদত বেশি করা লাগে না। এই জন্য তাদের একজন বলল কি, আমি সারা রাত ইবাদত করব, আমি রাতে ঘুমাবোই না। আরেকজন বলল আমি মানে প্রতিটা দিন, বছরের প্রতিটা দিন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। আরেকজন বলল আমি বিয়েই করবো না, ইবাদত করার জন্য আমি আর বিয়ে করবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, হে 3 জন অমুক অমুক ব্যক্তি, তোমরাই কি এমন কথা বললা? জেনে রাখো আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, কিন্তু তারপরেও আমি একদিন সিয়াম রাখি, একদিন সিয়াম ছাড়ি। আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, আবার কিছু অংশ ঘুমাই, এবং আমি স্ত্রী অর্থাৎ স্ত্রীদের সাথেও থাকি, অর্থাৎ বিয়েও করেছি।
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল সে আমার অন্তর্ভুক্ত নয়। এখন বলুন, এই যে তিনজন ব্যক্তি তিনটা শপথ করেছিল, এগুলো কি খারাপ কোনো কথা ছিল? খারাপ কোনো কাজ ছিল? তারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলো করার জন্যই শপথ গ্রহণ করেছিল, কিন্তু ওই কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করলেন কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে শিখিয়ে দেন নাই। সুতরাং ভালো কাজ হলেই হবে না, সেই ভালো কাজটার অনুমোদন আল্লাহ রাসূলের পক্ষ থেকে থাকতে হবে, তাহলেই সেটা সুন্নাত মোতাবেক হবে। যদি তা না হয়, সেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সেটা বেদাত। এই বুঝটা আমাদের মধ্যে নাই। এই বুঝটা না থাকার কারণে বোকার মতো আমরা বলি মাইকও তো বেদাত, টুপিও তো বেদাত, তুমি নিজেও তো একটা বেদাত। এই সমস্ত ফালতু কথা বলে না কেউ? প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমি আমার আলোচনা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে কথাটি শুরুতে বলতে চেয়েছিলাম, যে আমাদের মধ্যে আহলে হাদিস ভাইরা যারা রয়েছেন, তারা আজকে আমাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলতে ফেলতে এমন একটা অবস্থা চলে গেছি আমরা নিজেদেরকে আহলে হাদিস বলতে পর্যন্ত এখন লজ্জাবোধ করি। অনেকে আছেন না এমন বলেন যে আহলে হাদিস স্ট্যাটাস ওগুলো কিছু না, আমি মুসলিম। এমন লোক কি আছেন আমাদের মধ্যে? আহলে হাদিস বলাই বাদ দিয়ে দিয়েছেন। অথচ আহলে হাদিস টার্মটা আজকের টার্ম না, এটা সেই সাহাবায়ে কেরামের যুগের টার্ম। তখন থেকে এটা ব্যবহার করে আসা হচ্ছে। কেন? সমাজে বাতিলরা ভিড় করার কারণে, যখন বাতিল দল উপদল চলে আসলো, যখন বেদাতীদের উত্থান ঘটলো, তখন তাদের বিপরীতে আহলুস সুন্নাহ যারা হকপন্থী, তাদের একটা পরিচয় নির্ধারণ করার জন্য এই নামটা দেওয়া হয়েছিল। এটা একটা বৈশিষ্ট্যগত নাম। এটা না, এই নাম যদি কেউ গ্রহণ করে, এর অর্থ এই না তারা দলবাজি করছেন বা ফেরকাবাজি করছেন, না। এটা হচ্ছে একটা পরিচয় সূচক নাম। আমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা কি বেদাতি মুসলমান? আমরা মাজার পূজারী মুসলমান? আমরা কি মাযহাবী মুসলমান? আমরা সবাই কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী মুসলমান। আর এই কারণে আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস। প্রিয় উপস্থিতি, আমরা যেন কেউ, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কেউ জাতীয়তাবাদী আহলে হাদিস না হই। জাতীয়তাবাদী আহলে হাদিস মানে বোঝেন? যারা বাপদাদার আমল থেকে আহলে হাদিস, আহলে হাদিসের আকীদা আমল কিচ্ছু নাই, বাপদাদা আহলে হাদিস ছিল তাই আহলে হাদিস। এই জাতীয়তাবাদী আহলে হাদিস দিয়ে কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। কিয়ামতের দিন যদি মুক্তি পেতে হয়, নাজি ফেরকার মধ্যে যদি ঢুকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আদর্শিক আহলে হাদিস হতে হবে। আপনার আদর্শে আহলে হাদিসের আদর্শ থাকতে হবে, আপনার আদর্শে আহলে হাদিসের চেতনা থাকতে হবে। যদি আহলে হাদিসের চেতনা না থাকে, আকীদা না থাকে, মানহাজ না থাকে, তাহলে আপনি আহলে হাদিস নাম নিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন? আহলে হাদিস নাম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আহলে হাদিসের বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের আহলে হাদিস ভাইরা যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সুন্নতের পুরোপুরি পাবন্ধ হওয়ার চেষ্টা করুন। অনেকের মুখে আমাদের দাড়ি নেই, অনেকেরই আমাদের এখনো টাকলুর নিচে কাপড় থাকছে, অথচ আমরা দাবি করছি আমরা আহলুল হাদিস। এটা উচিত না। ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু আহাদাম মিন আসহাবিল হাদিস ফাকান্নানি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। যখন আমি কোন আহলে হাদিস ভাইকে দেখি, তখন যেন আমি দেখি যে আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের বৈশিষ্ট্যটা হবে এমন, তারা সর্বদা থাকবে সুন্নাতের পাবন্দ। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে এরা হচ্ছে সুন্নাতের পাবন্দ। তা আপনার চেহারায় শুরুতেই যদি কেউ দেখে যে দাড়ি নাই, তাহলে তো সে প্রথমে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা করে বসবে, তাই না? এই সুন্নাতকে নিয়ে আমাদের যেতে হবে আল্লাহ, মানে কাল কিয়ামতের ময়দানে। বা আমরা যদি যখন কবরে যাচ্ছি, কবরে যাওয়ার সময় একটাই মাত্র সুন্নাতি জিনিস আমরা নিয়ে যাই, কোনটা? দাড়ি, তাই না? অন্য আমি সুন্নাত অনুযায়ী সালাত আদায় করছি কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে না, অথবা আমি সুন্নাতি পোশাক পরছি কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমার দাড়িটা দেখা যাচ্ছে। আমার দাড়ি যখন দেখতে পাচ্ছে মানুষ, তখনই বুঝতে পারবে যে না, এই লোকটা হচ্ছে সুন্নাতের পাবন্দ লোক ছিল। সুতরাং আমরা কেউ যেন এটাকে অবহেলা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ শিয়া, এটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নাম আপনারা শুনেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বাংলার বুকে এই আদর্শবাদী আহলে হাদিস তৈরি করার জন্য সবচেয়ে বেশি মেহনত করে যাচ্ছে। একটা সময় ছিল আমাদের সমাজে অধিকাংশ আহলে হাদিসরা তাদের মানে আকীদা হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল। আমি জাতীয়তাবাদী আহলে হাদিস এই জন্যই কথাটা বললাম যে আহলে হাদিসের নাম নিচ্ছে অথচ সে বিড়ি খাচ্ছে। আহলে হাদিস নাম নিচ্ছে, সে গণতান্ত্রিক রাজনীতির একজন বড় লিডার হয়ে বসছে। এগুলো আহলে হাদিসের পরিচয় না। তারা চেতনা, চিন্তা চেতনা সব হারিয়ে ফেলেছিল। আর এই কারণেই মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব উনি মাঝে মধ্যেই বলেন, আমি যখন আন্দোলন শুরু করি তখন মূলত আহলে হাদিসদেরকে আহলে হাদিস বানানোর জন্য
আকীদার উপর ছিল না, আহলে হাদিসরাই তাদের মানহাজ ভুলে গিয়েছিল। আজকেও আমাদেরকে সেই অবস্থারই মুখোমুখি হতে হচ্ছে। আমাদের আহলে হাদিস ভাইরাই আমাদের আকীদা মানহাজ সম্পর্কে সচেতন নন। আমরা চাই আবারও আহলে হাদিসদেরকে সচেতন করতে, তাদের আকীদা মানহাজ নিয়ে যেন তারা চলাফেরা করতে পারে। সেই সাথে সাথে সারা দেশের মুসলমানদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তার কারণ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি জীবন আমরা না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং সেই প্রশ্নের জবাব কিন্তু আমরা দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলতে হবে যে হে আল্লাহ, আমরা জানতাম না, আমাদের নেতারা যা বলেছিল তাই করেছি, আমরা নিজেরা কিছু জানতাম না। এই ধরনের কথা বলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আমি যারা আলেম সমাজ রয়েছেন, আলেম সমাজের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনারাই হচ্ছেন জাতির রাহবার। আপনাদের সামান্য ভুল সমাজে অনেক বড় বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সামান্য মোনাজাত নিয়ে যে বিশৃঙ্খলাটা গত কিছুদিন ধরে চলছে, এই বিশৃঙ্খলাটা কিন্তু আপনারা জিয়ে রেখেছেন। দয়া করে আপনারা সংশোধন হন, আপনাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর করে ফেলুন। দয়া করে পদবীর লোভে, অর্থের লোভে বিক্রি হয়ে যাবেন না। আমাদের অধিকাংশ আলেম আজকে পদের কাছে, অধিকাংশ আলেম টাকার কাছে আজকে বিক্রি হয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা আহলে হাদিস ওলামায়ে কেরামের প্রতি বিনীত আহ্বান জানাবো, দয়া করে আমরা যেন আমাদের ইলমের খেয়ানত না করি, আমরা যেন মানুষের কাছে সঠিক দিনটাকে পৌঁছে দেই। আমরা তরুণ ভাইদের প্রতি আহ্বান জানাবো, এখন সময়টা তরুণ ভাইদের। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তরুণ ভাইরা এখন দিনের দিকে অনেক বেশি এগিয়ে আসছেন। আগে হয়তো মসজিদে 10টা মুরব্বী পাওয়া গেলে একটা মাত্র তরুণ পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তরুণ সমাজের সংখ্যাই কিন্তু মসজিদে বেশি। এটা আমাদের জন্য অনেক আশার একটা বিষয়। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন, সমাজটাকে সংস্কারের দায়িত্ব গ্রহণ করুন। পরবর্তী প্রজন্ম যেন আগের প্রজন্মের মতো বিভ্রান্ত অবস্থায় না থাকে, তারা যেন সহি আকীদার দীক্ষা যেন পায়, সহি মানহাজের দীক্ষা যেন পায়। আজকে আপনারা আমাদের তরুণ সমাজের দিকে তাকিয়ে দেখুন, তারা কিভাবে প্রচলিত রাজনীতির শিকার হয়ে বিনষ্ট হয়ে যাচ্ছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, বুয়েটের তারা ছাত্র ছিল, তাই না? অর্থাৎ সমাজের সবচেয়ে মেধাবী তারা ছাত্র ছিল। সেই মেধাবী ছাত্রগুলোকে নষ্ট করলো কারা? এই প্রচলিত রাজনীতি তো, তাই না? এই রাজনীতি তাদেরকে নষ্ট করে ফেলেছে। তাদের কাছে যদি সঠিক দিন থাকতো, সঠিক আদর্শ থাকতো, সঠিক নৈতিকতা থাকতো, তাহলে তারা একটা নিরীহ মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলতে পারতো। প্রিয় উপস্থিতি, আমাদের তরুণ সমাজের যেন দায়িত্ব আছে, আমাদের তরুণ ভাইদেরকে যেন তারা সঠিক দিনের উপর রাখেন, সঠিক নীতি এবং আদর্শের উপর যেন রাখেন। তারা যেন জেনা ব্যভিচারে লিপ্ত না হয়, মদের মধ্যে লিপ্ত না হয়, তারা যেন গান বাজনায় নিজের জীবনটাকে নষ্ট না করে ফেলে। তারা যেন সবাই ইসলামকে নিজেদের লাইফ স্টাইল বানিয়ে ফেলে। আমি বারবার এই কথাটা বলতে চাই যে আসুন আমরা ইসলামকে আমাদের লাইফ স্টাইল বানিয়ে ফেলি। আমাদের তরুণরা তারা বিভিন্ন ওই নাটক সিনেমার যারা নায়ক আছেন তাদেরকে দেখে উৎসাহিত হয়, যারা খেলাধুলা প্লেয়ার আছে তাদেরকে দেখে উৎসাহিত হয়, তাদের আদর্শে নিজেদেরকে আদর্শিত করে, তাদের মতো চুলের ছাড় দেয়, তাদের মতো দাড়ি রাখে, তাদের মতো পোশাক পরে অনেক আনন্দ লাভ করে। আমরা বলতে চাই এর বিপরীতটা করুন, এর বিপরীতটা করুন। ইসলামকে আপনার লাইফ স্টাইল বানিয়ে ফেলুন। আপনি আপনার দাড়ি নিয়ে গর্বিত হন, আপনি আপনার টাকনোর উপরে কাপড় নিয়ে গর্বিত হন। যেদিন ইসলাম নিয়ে গর্বিত হবেন সেদিনই আপনি প্রকৃত অর্থে সফল হবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরাই হচ্ছে সেই কওম, আমরাই হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে মর্যাদাবান করেছেন। ফামাহমা ইবতাআদনা, যদি আমরা ইসলাম থেকে দূরে সরে অন্য কোন সংস্কৃতির মধ্যে, অন্য কোন দ্বীনের মধ্যে আমরা যদি আমাদের সম্মান খুঁজে নেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অপদস্থ করবেন। আজকে আমাদের পরিস্থিতি তাই, আমরা নিজেদের ধর্ম, আমাদের নিজেদের সভ্যতাকে বাদ দিয়ে বাইরের সংস্কৃতিকে আমরা গ্রহণ করে নিয়েছি। আগামী কিছুদিন পরে 31শে ডিসেম্বর আসছে, তাই না? 31st নাইটে আমাদের অনেক যুবকরা তারা গান বাজনায় লিপ্ত হবেন। নতুন বর্ষকে উদযাপন করার নাম নিয়ে তারা বেরেল্লাপনায় নিমজ্জিত হবেন। তাদের প্রতি আমাদের বিনীত অ্যাপিল, দয়া করে এই সমস্ত বাজে সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। এখন আমাদের সময় এসেছে ইসলামকে নিজেদের মতো, নিজেদের লাইফ স্টাইলে, নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তোবা ইন্টারনেটের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে অনেক খারাপ কিছু রয়েছে, কিন্তু বহু ভালো কিছু আমাদের গ্রহণ করার সুযোগ দান করেছেন। সেই ভালোগুলো আমরা সাধ্যমতো আসুন গ্রহণ করার চেষ্টা করি। সেই সাথে যারা মুরব্বীরা রয়েছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো। মুরব্বীদের মধ্যে বড় সমস্যা হলো তারা ভুল বোঝার পরেও ভুলটা ছাড়তে চান না সহজে।
ভুল বুঝতে পারছেন, ভুলটা ছাড়তে চাচ্ছেন না, এটা যেন না হয়। কিছুদিন পরে হয়তো আমাদের জীবনলীলা সাঙ্গ হবে, সেই দিন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা হক কথাটা বলতে পারি। আমাদের মধ্যে এমন কিছু ভাই আছেন, এমন কিছু মুরব্বী আছেন যাদেরকে যদি বলি আমরা যে 5 ওয়াক্ত সালাতের পরে যে মোনাজাত করছেন এটা তো বেদাত, আপনি কেন করছেন? তখন তারা কি বলেন যে আমরা এখন বয়স হয়ে গেছে, কয়েক বছরে বেঁচে আছি, এতদিন করে আসছি, করি না, এই সমস্ত নিয়ে কিছু বলো না। অর্থাৎ তারা হকটা কিন্তু বুঝতে পারছেন, জানতে পারছেন, তারপরেও কেন করছেন না? এতদিন করে আসছেন, ছাড়তে পারছেন না। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন কিনা, আপনাকে এই চিন্তা করে কথা বলতে হবে। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি জবাব দিতে পারেন, হে আল্লাহ, আমি এই বেদাতটা এই জন্য করেছিলাম যে আমি বহুদিন ধরে করে আসতেছিলাম, ছাড়তে পারিনি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? যাবে না। সুতরাং মুরব্বীরা যারা আছেন, দয়া করে যতটুকু ভুল ভ্রান্তি আপনাদের মধ্যে রয়েছে এগুলো সংশোধন করে ফেলুন। সংশোধন করায় কোনো রকম দোষের কিছু নেই, কোনো রকম পরাজয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই, বরং এর মধ্যেই গর্ব রয়েছে, এর মধ্যেই সম্মান রয়েছে, এর মধ্যেই কাল কিয়ামতের ময়দানে মুক্তি রয়েছে। প্রিয় উপস্থিতি, মুরব্বীদের মধ্যে আরো একটা বড় সমস্যা, তারা সন্তানদের সম্পদে ফাঁকি দেন। যে সন্তানকে বেশি স্নেহ করেন তাকে বেশি সম্পদ দিচ্ছেন, অন্য সন্তানদেরকে সম্পদ কম দিচ্ছেন। বিশেষ করে দেখা যায় তারা অধিকাংশ সময় তাদের কন্যা সন্তানদেরকে ভাগ ঠিকঠাক মতো দেন না। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাদের অবশ্যই ধরা খেতে হবে। আজকে বাংলাদেশে যে মামলাগুলো চলছে, অধিকাংশ মামলা হচ্ছে জমি জমার মামলা। এমন কোনো বাড়ি নেই যেখানে জমি জমার মামলা নাই, এমন কোনো জায়গা নেই যেখানে ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে কিছু জমি জমা নিয়ে সমস্যা নাই। এটা কেন হচ্ছে? পিতা মাতাদের মানে কি অসতর্কতার কারণে বা তাদের স্বেচ্ছাচারিতার কারণে। দয়া করে নিজের সন্তানদেরকে সঠিকভাবে যার যা প্রাপ্য তাই দান করবেন। এই সম্পদ আপনার সাথে যাবে না, আপনি মারা যাবেন মানে ওই সম্পদ আপনার সন্তানদের কোনো কাজে আসবে না। আপনি যদি সন্তানকে সম্পদ এইভাবে উল্টাপাল্টা ভাগ করে দেন, ভোগটা করতে হবে আপনাকে, তার পরিণামটা ভোগ করতে হবে আপনাকে কাল কিয়ামতের ময়দানে। আপনি আজকে খুব আদর সোহাগ করে কাউকে খুব বেশি করে দিলেন, কিন্তু ওইটাই আপনার কাল কিয়ামতের ময়দানে লানতের কারণ হবে। প্রিয় উপস্থিতি, এই ভুলটা যেন আমরা না করি। মুরব্বীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা নিজেদের আখিরাতকে বাঁচান আগে। দুনিয়ার সামান্য কয়টা দিনে আপনি এইভাবে আপনার আমল নামাকে নষ্ট করে ফেলেন না। আপনি একটা যেটাকে মনে করছেন আপনার আদর স্নেহের পরিচয়, সেই আদর স্নেহের পরিচয় দেখাতে যে আপনার আখিরাতকে আপনি নষ্ট করেন না। নারীদের প্রতি আমাদের আহ্বান, নারীরা এখানে আছেন বোধহয় নাকি? নারীরা এখানে আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা পর্দার সাথে থাকুন। আপনাদের জন্য জান্নাতে যাওয়াটা খুবই সহজ, জান্নাতে যাওয়াটা খুবই সহজ। আপনারা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনারা যদি আপনার ইজ্জত আবরুকে রক্ষা করেন এবং স্বামীর আনুগত্য করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন আপনারা জান্নাতে চলে যাবেন। জান্নাতে যে রাস্তা দিয়ে ইচ্ছা সেই রাস্তায় আপনার ঢোকার অনুমতি দেওয়া হবে। সুতরাং এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। দয়া করে আপনারা ইজ্জত আবরু হেফাজত করে চলবেন। এবং সেই সাথে আপনাদের প্রতি আরেকটা দায়িত্ব, যদি একটা সমাজের নারীরা বিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়, সেই সমাজটা গড়ে উঠতে খুব বেশি সময় লাগে না। কারণ একজন নারীর হাতে থাকে তার সন্তানরা। সন্তানদেরকে যদি সে সঠিকভাবে লালন পালন করে, ওই সন্তানরাই সমাজের সোনার মানুষ হয়ে গড়ে উঠবে। আর যদি নারী সঠিকভাবে লালন পালন না করে, বাচ্চাদেরকে নাচ গান শেখায়, সালাত সিয়াম না শেখায়, তাহলে ওই সন্তানরা সব নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। অতএব নারীদের দায়িত্ব আছে যে তাদের সন্তানদেরকে যেন সারা সঠিকভাবে প্রতিপালন করে। পরিশেষে আমি আপনাদের সকলকে দাওয়াত দেব, আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি রাজশাহীর নওদাপাড়াতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক তাবলীগে ইসলাম অনুষ্ঠিত হবে। সেখানে আহলে হাদিসদের সবচেয়ে বড় সমাবেশটা হয়, সারা দেশ থেকে সেখানে লোকজন আসেন। সেই মিলন মেলায় আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন উপস্থিত থাকার জন্য। ওখানে গেলে যেটা হয় কি, সারা দেশের বুকে সমস্ত আহলে হাদিসের যখন একত্র মিলন মেলা হয়, নিজেদের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়। সেই সাথে সাথে যারা আমাদের বিরোধী, যারা বেদাতি, যারা মাজার পূজারী, তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন সেখানে সাধ্যমতো যাওয়ার জন্য। আর সেই সাথে আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাইবো যে এখানে এসে আমি শুনলাম যে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আহলে হাদিসদের। এই কথা কি সঠিক? শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেটা না থাকার মতনই। আহলে হাদিসদের বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই, অথচ এই বল্লা আহলে হাদিসদের একটা ঐতিহ্যবাহী এলাকা। এই বল্লার সন্তানরা তারা তাদের পড়াশোনার জন্য কোনো জায়গা পাবে না, তাদের উচ্চতর শিক্ষার জন্য কোনো জায়গা পাবে না। এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়।
আমি এখানকার যারা মুরব্বীরা যারা আছেন, যারা দায়িত্বশীল ভাইরা আছেন, তাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা এখানে অচিরেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন। কারণ শিক্ষার মাধ্যম দিয়ে একটা জাতির প্রকৃত উন্নতি নিহিত রয়েছে। আপনারা যদি এখানে প্রতিষ্ঠান গড়ে না তোলেন, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা হয়তো দেব কোনো বাতিলদের শিক্ষা প্রতিষ্ঠানে, এবং সেখান থেকে তারা বাতিল মতবাদে দীক্ষিত হয়ে শিখে বাতিল মতবাদের উপর তারা বেড়ে উঠবে। কালকে আমাদের ময়দানে এই সমস্ত সন্তানরা কিন্তু আপনাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে, যে এত প্রথমে পড়েছিলাম, হে আল্লাহ, আমাদের বাবা মা এনারা ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন এনারা, কিন্তু এনারা আমাদেরকে কখনোই দ্বীনের শিক্ষা দেন নাই। তারা আমাদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেছেন, দ্বীন কি জিনিস, ইসলাম কি জিনিস সেটা আমরা শিখি নাই। এই অভিযোগ কিন্তু কালকে আমাদের ময়দানে আপনাদের সন্তানরাই আপনাদেরকে দেবে। এইটা যেন না হয়, অন্তত পক্ষে আমরা আমাদের পক্ষ থেকে যেন চেষ্টাটা করি যেন আমাদের সন্তানরা সঠিক আকীদার উপর বেড়ে ওঠে, সঠিক মানহাজের উপর বেড়ে ওঠে। এ বিষয়ে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন হিসাবে আমরা একটি শিক্ষা বোর্ড পরিচালনা করছি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নামে, যেটা দায়িত্বে আমি নিজেই রয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা বোর্ডের অধীনে গত প্রায় 2 বছরে প্রায় 100 প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, এবং প্রতিদিনই আলহামদুলিল্লাহ দেশের কোনো না কোনো জায়গাতে, কোনো না কোনো স্থানে আলহামদুলিল্লাহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এবং আমাদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অন্তত পক্ষে আমরা চিন্তা করেছি ক্লাস 5 পর্যন্ত আমরা আমাদের আকীদা এবং মানহাজ অনুযায়ী বই রচনা করব, এবং সেটা আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে পড়াবো যেন তারা অন্তত ফাউন্ডেশনটা তাদের সুন্দর হয় এবং তারা যেন সঠিকভাবে তাদের দিনটা পরিচালনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার সুযোগ দেওয়া এবং আপনাদের সাথে মোলাকাত করার একটা সুযোগ দেওয়ার জন্য, এবং এতক্ষণ যাবত আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে প্রকৃত অর্থে আহলে হাদিসদের আকীদা এবং মানহাজকে বোঝার তৌফিক দান করুন। শুধু বোঝা নয়, বুঝে সেটাকে মানার তৌফিক দান করুন, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমাদেরকে তার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে কিছু প্রশ্ন এসেছে, এখন কি সময় আছে? সংক্ষেপে উত্তর দিয়ে দিই। ঘরে ছবি বা মূর্তি থাকলে সালাত হবে কিনা? হ্যাঁ, হবে কিনা। যেটা হাদিস আসছে যে কোনো ঘরে যদি ছবি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু সালাত আদায় হবে না এই কথা বলা হয় না। সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু সালাত আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের উচিত হবে কি, যে ঘরে ছবি নাই সেখানে যে সালাত আদায় করা। কারণ রহমতের ফেরেশতা যদি না আসে, না থাকে আমাদের সাথে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? আমরা চাই আমাদের সাথে সবসময় রহমতের ফেরেশতা থাকুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ঘরে কেন ছবি মূর্তি রাখবো? মুসলমান হয়ে কেন আমরা ঘরে ছবি মূর্তি রাখবো? আমাদের সাধ্যমতো চেষ্টা থাকবে আমরা যেন ঘরে ছবি মূর্তি না রাখি, তবে ছবি মূর্তির কারণে সালাত বাতিল হয়ে যাবে না। আহলে হাদিসের মধ্যে প্রায় 17টা বেশি ভাগ হয়ে গেছে, এক এক বক্তাকে দেখতে পারে না। এটা কি ঠিক? এটা তো অবশ্যই ঠিক না, এটা অবশ্যই ঠিক না। আমরা চাই আহলে হাদিসদের মধ্যে ঐক্য আসুক, আন্দোলন হোক, জমিয়ত হোক, সবাই আমরা একই মানহাজ, সবাই একই আকীদার অনুসারী, তাই না? আমাদের সবারই আকীদা এবং মানহাজ একই। আমরা চাই পরস্পর সহযোগিতার মাধ্যম দিয়ে দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করতে। অতএব এই সমস্ত ভাগাভাগি সাধ্যমতো কমানোর চেষ্টা করতে হবে। যদি প্ল্যাটফর্ম আলাদা আমাদের হয়েও থাকে, তবু আমরা চেষ্টা করব কি, পরস্পরের কাছাকাছি থেকে পরস্পরের সহযোগিতায় যেন আমরা দ্বীনের প্রচার এবং প্রসার ঘটাতে পারি। এনায়েতুল আব্বাসী বলে থাকেন আহলে হাদিসদের দাড়ি নাকি ইহুদিদের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিসদের দাড়ি নাকি ইহুদিদের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছাটো। দাড়ি ছেড়ে দাও বলে তিনি কোন রকম মাপ দিয়ে দেননি যে এত বড় করো। কারণ দাড়ি যদি অনেক বড় হয়েও যায় তবুও সেটা রাখাটাই সুন্নাত। দাড়ি লম্বা হওয়ার কারণে সে ইহুদিদের সাথে তুলনীয় হবে কেন? যিনি এই কথা বলেছেন নিঃসন্দেহে তিনি দাড়ির সাথে ব্যঙ্গ করার মতোই কাজ করেছেন। তিনি যদি সত্যিকার অর্থে জেনে বুঝে এই কাজ করে থাকেন, তার ঈমান নিয়ে সন্দেহ আছে। তার ঈমান আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আহলে হাদিসদের মাঝে এত দলের তৈরি কেন? তারা সবাই এক নয় কেন? ওই যে আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ যে আছে, এই জন্য আমরা ভাগে ভাগে হয়ে গেছি। আমরা সাধ্যমতো যদি আমাদের এই হিংসা বিদ্বেষকে দমন করতে পারি, যদি দুনিয়ার লোভ থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমাদের সমাধান হয়ে যাবে। সেই সাথে আমরা আশা করব নতুন প্রজন্ম যারা আছেন তারা অন্তত পক্ষে চেষ্টা করবেন এই সমস্ত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থেকে পরস্পরের সাথে সম্পর্ক রেখে কাজ করার জন্য।
যুবকরা দাড়ি রাখলে ভালো বউ পাবে না। কে বলল? কে বললো এই কথা? সুন্নাত পালন করলে ভালো বউ পাবে না? সুন্নাত পালন না করলে আপনি যে বউ পাবেন হয়তোবা সে দেখতে সুন্দরী হতে পারে, হয়তোবা সে টাকা পয়সা অধিকারী হতে পারে, কিন্তু সেই স্ত্রী আপনার জন্য কি জান্নাতে কোনো কাজে লাগবে? আপনার জন্য জান্নাতে কাজে লাগবে ওই স্ত্রী যে আপনাকে দ্বীনের কাজে সহযোগিতা করে, যে আপনার দাড়ি দেখেও আপনাকে বিয়ে করেছে, সেই আপনার আসল স্ত্রী। অতএব এই কথা কখনোই বলা যাবে না যে ভালো বউ পাওয়া যাবে না। ভালো বউ পাওয়া যাবে না মানে সবচেয়ে ভালো বউ পাওয়া যাবে যদি আপনি দাড়ি রাখেন। তাহলে স্বামী মারা গেলে যদি স্ত্রী বিয়ে না করে তাহলে কি সে পরকালে মিল হবে? হ্যাঁ, হাদিসে এভাবে আসছে, যদি স্ত্রী বিয়ে না করে তাহলে ওই স্বামী যদি জান্নাতি হয় তাহলে এই স্ত্রীও মারা যাওয়ার পরে সেও যদি জান্নাতি হয় তাহলে দুজনে একসাথে থাকতে পারবে পরকালে। স্বামী স্ত্রী যদি কেউ জাহান্নামী হয় তাহলে কি মিল হতে পারবে? পারবে না। যদি জাহান্নামী হয়ে যায় একজন আর একজন জান্নাতি হয়ে যায়, কিভাবে মিল হবে? মিল হতে কোনো সুযোগ নেই। এই মোটামুটি প্রশ্ন ছিল আজকে। তো আপনাদের সকলকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।